স্পেনের মেলিলিয়ায় আটককৃত বাংলাদেশিদের বৈধভাবে স্পেনে রাখার দাবিতে স্পেনের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে। গত ৩ বছর যাবৎ মেলিলিয়ায় ৬৩ জন বাংলাদেশি মানবতর জীবনযাপন করছেন। কাজের খুঁজে ইউরোপ আসতে গিয়ে সবকিছু হারিয়ে নিঃস্ব এইসব বাংলাদেশিদের বৈধভাবে স্পেনে রাখার ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কী করছে জানতে চাইলে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর সাইফুল আমিন খান বলেন, স্পেনের প্রধানমন্ত্রী সাপাতেরোর যে সচিব, বিশেষ সচিব বার্নার্ডিনো লিওন, যিনি পূর্বে স্পেনের পররাষ্ট্র সচিব ছিলেন, তার সাথে আবার সাক্ষাৎকার হয়। সেখানে আমরা বাংলাদেশ স্পেন সম্পর্কে কীভাবে আগামী দিনগুলিতে আমরা আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারি, সম্পর্ক দৃঢ় করার জন্য সেই উপলক্ষে আমরা আলাপ আলোচনা করি। এবং স্পেনে বিশেষ করে যারা সিউটা মেলিয়াতে বাংলাদেশের আছে তাদের কথা নিয়েও আলাপ আলোচনা হচ্ছে। এবং আমি আশ্বস্ত করতে চাই যে স্পেন তাদের নিজস্ব অর্থনৈতিক কিছু অসুবিধার কারণে আপাতত এই বিষয়ে খুব বেশি ইতিবাচক ভূমিকা নিতে পারছে না, কিন্তু বাংলাদেশিদের ব্যাপারে বাংলাদেশি যারা স্পেনে আছেন তাদের সম্পর্কে তাদের একটা ইতিবাচক ভূমিকা আছে। পরিশ্রমী, কঠোর, আত্মপ্রত্যয়ী এই বাংলাদেশিদের সম্বন্ধে তাদের ধারণা হলো এবং তাদের যখনই তাদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হবে, তারা বাংলাদেশিদেরকে স্পেনে সুদৃঢ়ভাবে আইনসম্মতভাবে রাখার ব্যাপারে তারা ইতিবাচক ভূমিকা নেবে। এই বিষয়ে স্পেনের সরকারের সাথে বর্তমান সরকার আছেন সোশ্যালিস্ট বামপন্থী সরকার, তাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি সেটা বিশেষ করে মালিয়াতে যারা বাংলাদেশে আছে তাদের ব্যাপারে আমরা আগামী দিনগুলিতে অত্যন্ত একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবো এবং তাদের স্পেনে স্থায়ীভাবে ব্যবস্থার জন্য আমরা দুই সরকারের মধ্যেই গঠনমূলক ভূমিকার মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে সামনে পদক্ষেপ নিতে পারবো, এটাই আশা করি। এছাড়া মেলিলিয়ায় আটককৃত বাংলাদেশিদের বৈধভাবে স্পেনে রাখার দাবিতে আগামী ২৬শে এপ্রিল বার্সেলোনায় মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। রূপচাঁদের রূপক, বাংলা টিভি, স্পেন।